সাথে এরকম হলো? আমি তো কখনোই ওর সাথে এরকম কিছু করি নাই। আমি তো চাইছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে থাকতে, কেন আমার সাথে এমন করতেছে? এরকম করে জোরে জোরে হামাও করে কাঁদতেছিলাম, আর ওর সাথে চ্যাটিং করতেছিলাম। তখন ও পর্দার উপাস থেকে বের হয়ে আসলো, আসার পরে এরকম করে ধাস করে একটা লাথি মারলো। আমার বটি দিয়ে কাটাকাটি করতেছে, ওই অবস্থায় ধাস করে লাথি মারলো। আমার মেবি ওই বাসায় রান্নাঘরে যে ক্যাবিনেট গুলো থাকে, এখনো আমার রক্তের দাগ ওখানে আছে। ঠিক আছে, আলমারি ছিল ওই রুমে, দুইটা আলমারির সমস্ত কাপড় সে ফেলে দিল নিচে। পরে বলতেছে এগুলো সব গুছা। এখন 2 পায়ে ব্যথা নিয়ে দাঁড়াতে পারতেছি না আমি। হামুগুড়িকে তার ভয়ে হামুগুড়ি দিয়ে দিয়ে আমি সেই কাপড়গুলো আবার গুছাই ফেলি। আবার যখন গুছানো হয়ে যায় তখন আবার 2 পায়ে আবার 10টা করে মারে। মানুষকে ওপর থেকে দেখে কখনোই বোঝা যায় না যে সে কতটা ভালো আছে। আজমিরা বিথি আপুর মেয়ে হাজারো ঘরে আছে, কিন্তু আজ হয়তো সে তার দুঃখটা প্রকাশ করার মতো একটা জায়গা পেয়েছে। কিন্তু এখনো অনেক মেয়ে আছে যারা আজ অব্দি বলতে পারেনি, তারা ভিতর ভিতর শেষ হয়ে গেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, নিজের জীবনটাকে নিয়েও কিন্তু অনেক ভয় হয়। কেন জানেন? কার পরিস্থিতি কখন বদলে যায় কেউ বলতে পারে না। বিশ্বাস করবেন কিনা জানি না, আজ মানুষকে বিশ্বাস করতে না বড্ড ভয় হয়। এমনকি আত্মীয় স্বজনকে বিশ্বাস করে ওঠাটাও বর্তমানে অনেকটাই কষ্টের হয়ে গেছে। কেন জানি না, আজমিরা বিথি আপুর কথাগুলো শুনতে শুনতে নিজের অজান্তেই কেন জানি অঝরে কান্না করছিলাম। কেন জানি না, তার জীবনের সাথে অনেকটা মিল পাচ্ছিলাম আমি। কারণ আমিও কিন্তু খুব নিম্ন পরিবারের একটা মেয়ে, একটা সময় খুব দারিদ্রতার স্বাদ পেয়ে বড় হয়ে ওঠা মেয়েটা আজ আমি। জীবনের সাথে অনেক যুদ্ধ করেছি, অনেক কষ্টের সাথে লড়াই করেছি, অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক স্ট্রাগল করেছি। তবু কতটুকু সুখ পেয়েছি সেটা বলতে পারবো না। এতটুকু বলতে পারবো, স্বামীর ঘরে 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তবে আমি এইটুকুর মধ্যেই সুখ খুঁজে নিই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। জীবনে যে কত স্বপ্ন মাটি চাপা দিয়ে দিয়েছি, অঝরে কান্না করেছি, কিন্তু বিশ্বাস করেন কিচ্ছুই করার ছিল না। কারণ কি জানেন, আমার মাথার পরে তো আমার বাবার ভালোবাসার কোনো ছায়াই ছিল না। সবাই যখন বাবা বলে ডাকতো, আমার না ভীষণ কষ্ট হতো, মন খুব খারাপ হতো যে বাবাকে একটু বাবা বলে ডাকে। শুধু একটু বাবার স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য কত যে কষ্ট পেয়েছি, কত যে কান্না করেছি, যা বলে বোঝানোর মতো না। আপনারা হয়তোবা ভাববেন যে আমার বাবা মারা গেছিল, কিন্তু না, আমার বাবা জীবিতই ছিল। কিন্তু তারপরেও কোনো এক কারণের জন্য আমার বাবার ভালোবাসা স্নেহ থেকে আমি অনেকটাই দূরে ছিলাম। আজ অব্দি আমি বাবার ভালোবাসা স্নেহ অনেক মিস করি। একটা কথা কি জানেন, অনেক আপুদেরই যখন দেখি বাবারা সামনে স্নেহ করে ভালোবাসে, তখন দেখে কিন্তু ভীষণ হিংসা হয়। খুব 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 কষ্ট পাই যে আজ যদি আমার বাবা থাকতো, নিশ্চয়ই আমিও কিন্তু ঠিক এইরকম বাবার ভালোবাসা পেতাম। কিন্তু কি আর করার, নসিবে নাই। থাক না এসব কথা, আবেগে আপ্লুত হয়ে তো অনেক কথাই বলে ফেললাম। কেউ কিছু মনে করবেন না আমার কথায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।